এই দাঁড়াও, তুমি তুমি ওই বাড়ি ওই বারেকের ছেলে না তুমি? হ্যাঁ, আমি ওই বাড়ি ভাড়া গেছিলি। আপনাকে তো চিন্তা পারলাম না আমি। আমাকে চেনার দরকার নেই। তুমি এত খারাপ হলে কেন? তোমার মতো অভদ্র ছেলে আমি তো এই এলাকাতে একটাও দেখি নাই। কি বললেন কাকা? আমার দোষটা কি? আমি তো বুঝতে পারলাম না কিছুই। আমাকে এসব কথা বলছেন কেন? সমস্যা কি আপনার বলেন? সমস্যা মাইনে? তুমি তো চরম বেদব। এইরকম বেদব আমি আর একটাও দেখি নাই। তুমি এটা কি করছো? হ্যাঁ, আমি কি করলাম কাকা? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি কি করছি আমাকে বুঝায় বলেন। কি করছো তুমি বুঝতেছো না? তোমার জন্ম দুঃখিনী মাকে তুমি একা যে ঘরে ফেলে আসলা, এটা কি তুমি ঠিক করছো? তোমার বউর কথাই চলে তুমি এই অবস্থা করলা, তোমার মাকে তুমি এইভাবে ফেলে দিলা। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মাকে তুমি ফেলে রেখে বউর কথাই হাত ধরে চলে গেলা শ্বশুর বাড়িতে গরজামাই হিসাবে। এটা কি তুমি কামটা ঠিক করছো? কাকা আপনি এসব কথা বলার কে? আমার ফিউচারের জন্য আমি কার কথা উঠবো না কার কথা বসবো এটা আমার দেখার বিষয়। আপনি বলার কি? আপনার তো এসব কথা নাক গলানোর কিছু মানে বুঝতেছি না আমি। সমস্যা কি আপনার বলেন তো? বাবা, তুমি তো জানো না তোমার মা কত কষ্ট করছে শুধু তোমার জন্য, শুধু মা ডাক শোনার জন্য। তোমার মা কত কিছু সইছে বাবা, তুমি যদি জানতা তাহলে মনে হয় তোমার চোখ দিয়া পানি জোরে জোরে পড়তো। বুঝলাম কাকা। কি করছে আমার মা একটু বলেন তো, শুনি আপনার মুখে। শোনো বাবা, তুমি যাওয়ার পর তোমার মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, আর একটু একটু তিলে তিলে করে এই সংসারটা চালাচ্ছে। তুমি তো জানো না বাবা, তুমি যাওয়ার পর তোমার মা কত কষ্ট করে দিন এনে দিন খাচ্ছে। আর এটাও তো তুমি জানো না, তোমার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খাচ্ছে। আজকে তোমার জন্য তোমার মায়ের এই অবস্থা হয়েছে জানো। তুমি যদি তোমার বউয়ের কথা না শুনে ঘর জমায় না যাইতা, তাহলে আজকে তোমার মায়ের এই অবস্থা হইতো না। আমাদের যে আটালা সম্পদ ছিল ওই সম্পদের কি হলো? সম্পদের কথা বাবা বাদ দাও। তুমি যে তোমার মারে একলা ফালায়া চইলা গিয়েছিলা, অনেক আগে তোমার মা 10 বছর, আরো 10 বছর আগে তোমার মা সব জায়গা জায়গা যা আছেন তোমাদের জায়গা জমিন সব কিছু বিক্রি করে দিয়েছে। তোমার জন্যই তোমার মা আজকে দুনিয়াতে নাই। সত্যি কি কাকা আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ বাবা, শুধু তোমার জন্য তোমার মারাজ গা এই অবস্থা। যদি তোমার মায়ের সাথে এই খারাপ ব্যবহারটা না করতে আর তোমার বউয়ের কথা শুনে বর জামাই নাই যেতা, তাহলে মনে হয় তোমার মারাজ গা এই দিন দেখতে হইতো না। শুধু তোমার জন্য তোমার মারাজ গা এই দশা। তা না হলে তোমার মা আজকে বেঁচে থাকতো। তোমার মায়ের জন্য তুমি দোয়া করবা এবং তোমার মা যেন তোমাকে ক্ষমা করে দেয় এই জন্য তুমি দোয়া করবা। তা কি আর করবো বাবা, তুমি আর কিছু বলার নাই। তুমি তোমার মার জন্য দোয়া করো যে তোমার মা তোমাকে মাফ করে দেয়। হায় আল্লাহ,